গল্পের শুরুতে আমাদেরকে প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয় যে অনেক বড় একটি হোটেল কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে খুবই পছন্দ করে, তাই সে প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে। কিন্তু সে এখনও তার মনের মতো কোনো খাবার পায়নি। তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশন তার কাছে মোটামুটি ভালো লাগে সে ওই হোটেলগুলো কিনে ফেলে। খাবারের পিছনে সে অনেকটা সময় ব্যয় করে। এর জন্য তার ম্যানেজার তাকে বলে, আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন তত সময় আমরা আরও একটি নতুন হোটেল কিনে ফেলতে পারতাম। যেটাতে মিস্টার লু রেগে বলে, আমার কাছে খাবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয়। দেন লু অফিস শেষ করে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে ক্র্যাশ করছে। মেয়েটির নাম হচ্ছে নান। আসলে তার বান্ধবী তাকে বলেছিল দ্বিতীয় তলার ব্ল্যাক কালারের অডি Q7 গাড়িটিকে নষ্ট করতে। গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের, যেই ছেলেটি তার বান্ধবীকে ধোঁকা দিয়েছে। কিন্তু যখন লু তাকে বলে যে এটা দ্বিতীয় তলা নয় বরং তৃতীয় তলা, আর যেই গাড়িটির ওপরে সে ক্র্যাশ করছে সেটা তার। এটা শুনে নান মিস্টার লুয়ের কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই এই ক্র্যাচ রিমুভ করে দিচ্ছে। কিন্তু কিছুতেই ওই ক্র্যাচ রিমুভ হচ্ছিল না, তাই সে উল্টো একটা লাভ এঁকে দেয়। এটা দেখে লু নানের কপালে তার ফোন নাম্বার লিখে দিয়ে বলে তার গাড়িটি রিপেয়ার করে না দিলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এরপরে নানকে একটি হোটেলে দেখা যায় যে ওখানকার জুনিয়র শেফ ছিল। তবে তার রান্না করা ডিশ কেউই পছন্দ করতো না, কারণ সে পুরনো ধাঁচের ট্রেডিশনাল খাবার রান্না করত। নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসত এবং ম্যানেজারও তার সাথে ডেট করছিল। তাই সে একদিন ম্যানেজারকে বিয়ে করতে অফার করে, কিন্তু ম্যানেজার বলে সে তার মতো জিরো ফিগার মেয়েকে কিছুতেই বিয়ে করবে না। পরের দিন লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। সে এই হোটেলটিকে কিনতে এসেছিল। এখন হোটেল কেনার আগে সে ওখানকার খাবার দাবার টেস্ট করে, কিন্তু আজও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার শেষমেশ নানকে বলে 20 মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করে আনতে। এটা শুনে নান প্রথমে লুয়ের ফিরিয়ে দেওয়া প্রত্যেকটা খাবার ভালো করে পর্যবেক্ষণ করে এবং একটি রোমানিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে লুকে দেয়। যেই খাবার খাওয়ার পরে লু একদম মুগ্ধ হয়ে যায় এবং সেই হোটেলেই থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে নান তার ব্রেকআপের কারণে অনেক বেশি ড্রিঙ্ক করতে লাগে। রাতের বেলা সে হোটেলের ছাদে ড্রিঙ্ক করছিল, আর লুয়েরও অন্যদিকে ঘুম আসছিল না। তাই সে নুডলস রান্না করে যখন খেতে যাবে ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাইরে এসে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের ব্যালকনিতে চলে আসে, কিন্তু সে নানকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল আর সে লুয়ের পা ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে? এটাতে লু বলে, তুমি দেখতে মোটেও সুন্দরী নও। যেটা শুনে তো নান কান্না করতে লাগে। এরপরে সে উঠে লু এর রুমে ঢুকে পড়ে। লু তাকে বাইরে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু নান বের হয় না আর সে মাতাল অবস্থাতেই সেখানে ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরে বাইরে রেখে আসে। হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। নানের বান্ধবী তার পক্ষ থেকে লুয়ের কাছে ক্ষমা চায়। এখন যাওয়ার সময় নান লুকে বলে, আপনি কুকুরের পটির ওপরে দাঁড়িয়ে আছেন। ওই সময় লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার গাড়ি নিয়ে চলে আসে এবং মিস্টার লু তার জুতো সেখানেই ফেলে চলে যায়। পরের দিন নান হোটেলের একটি গাছের ওপর থেকে এক বাচ্চার ছাতা নামাতে যায়, যেটা অন্য কোনো এক বদমাশ বাচ্চা সেখানে রেখে গিয়েছিল। কিন্তু ওই ছাতাটা মৌমাছির চাকে ফেসেছিল। এর ফলে মৌমাছি তাদের উপরে হামলা করে দেয়। অন্যদিকে হোটেলের সেই পার্কে মিস্টার লু ও তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান এবং বাচ্চারা সেখান থেকে পালিয়ে গেলেও মৌমাছি এসে লুকে কামড়ে দেয়। লুয়ের মুখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এর জন্য নান আবারও লুয়ের কাছে ক্ষমা চায়। তখন মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটা ঘড়ি পরিয়ে দেয়, যার ফলে নান যখনই তার কাছে আসবে সে এই ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে এবং সতর্ক হয়ে যাবে। কিন্তু এখনও মিস্টার লু জানে না যে সে যেই খাবারের প্রেমে পড়েছে সেই খাবারগুলো নানই তার জন্য বানায়, এবং নানও জানে না যে যে লোকটি তার খাবার এতটা পছন্দ করে সেই লোকটি হচ্ছে মিস্টার লু। মিস্টার লু সারাক্ষণ হোটেলের নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নানও ওই সমস্ত খাবারগুলো বানিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। সে একটার পর একটা স্পেশাল ডিশ বানিয়ে খুবই সুন্দরভাবে লুয়ের কাছে পরিবেশন করত এবং মিস্টার লুও তার খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেত। এরপর একদিন হোটেলের ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে আর তাকে বলে, আমার এখন আর মোটা মেয়েকে ভালো লাগে না, আমি এখন নিয়মিত জিমে যাই, তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো। এটা শুনে নান তাকে গালমন্দ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা নান বাড়ি ফিরে তার বান্ধবীকে বলে, আজকাল আমাকে অনেক বেশি কাজ করতে হয়, কারণ আমি আমার হোটেলের উডবি মালিককে আমার ডিশের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে মালিক হওয়ার পরে আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দেয়। পরের দিন একজন রিপোর্টার মিস্টার লুয়ের ইন্টারভিউ নিতে হোটেলে আসে। তখন নান জানতে পারে সে এতদিন ধরে যাকে ডিস্টার্ব করছে সেই মিস্টার লু তাদের হোটেলটি কিনতে এসেছে।
এটা দেখে তো সে একদম শক হয়ে সুইমিং পুলে পড়ে যায়। এর জন্য সে আজ লুয়ের খাবারে অনেক বেশি ঝাল দিয়ে দেয়, যা খাওয়ার পরে প্রচণ্ড ঝালে মিস্টার লুয়ের চোখ দিয়ে জল চলে আসে। কিন্তু তার কাছে খাবারের টেস্টটা খুব ভালো লাগছিল, এই কারণে সে না থেমে খেতেই থাকে। শেষে নান তার পক্ষ থেকে একটি ডেজার্ট মানে কেক বানিয়ে পাঠায়, যেটা সে মিস্টার লুয়ের খাবারের পছন্দের উপকরণগুলো দিয়ে বানিয়েছিল। মিস্টার লুয়ের ডেজার্টটা এত বেশি ভালো লাগে যে সে ওই শেফের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, যে এতদিন ধরে তার জন্য ডিলিশিয়াস খাবারগুলো বানিয়েছিল। কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চাচ্ছিল না, তাই মিস্টার লু নিজেই তার সাথে দেখা করার জন্য কিচেনে চলে আসে। কিন্তু নান তার সামনে না এসে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার এই ভয় ছিল যে মিস্টার লু যদি তাকে দেখে ফেলে তাহলে হয়তো সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করে দিবে। এর জন্য সে পালিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লুও সেই ওয়াশরুমে যায়। তখনই নানের হাত থেকে একটা চামচ নিচে পড়ে। মিস্টার লুও এই বিষয়টা লক্ষ্য করে এবং সেখানেই এক জায়গায় লুকিয়ে পড়ে। কিছু সময় পরে নান পালিয়ে বের হচ্ছিল, কিন্তু সে মিস্টার লুয়ের কাছে ধরা পড়ে যায়। এরপরে মিস্টার লু তাকে বলে, তুমি আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছো, আর আমি এটা বুঝতে কেন পারলাম না? তোমার ঘড়ি কি বন্ধ হয়ে গেছে নাকি? যেটাতে নান বলে এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। তখনই একজন লোক সেখানে আসলে এই সুযোগে নান পালিয়ে যায়। কিন্তু লু নানের শেফের ইউনিফর্ম দেখে বুঝতে পেরে যায় এই মেয়েটি হচ্ছে সেই শেফ যে এতদিন ধরে তার জন্য খাবার তৈরি করছে। পরের দিন নান যখন কাজে আসে, মিস্টার লু তার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে, তুমি এখনো পর্যন্ত আমার সাথে যা কিছু করেছো তার সব কিছুই কি কোইন্সিডেন্স ছিল, নাকি তুমি এসব কিছু জেনে বুঝে করেছো? তখন নান কিউটভাবে এক্সপ্রেশন দিয়ে বলে, আমি জেনে বুঝে এসব কিছু করিনি। এরপরে মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। যার পরে সে যখন আরাম করে বসে কেক খেতে নেয়, তখনই তার বাবা তাকে ফোন করে। তিনি বলেন, তুমি এখনও সেই হোটেলে কি করছো? সেখানকার কাজ দ্রুত শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও। মিস্টার লুয়ের তার বাবার কথা শুনে একটু মন খারাপ হয়ে যায়, কারণ নানের খাবার তার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে লু জানতে পারে আজ নান হোটেলে আসেনি, তাই খাবার তৈরির সকল উপকরণ নিয়ে সে নানের বাড়ি চলে আসে আর তাকে খাবার তৈরি করতে বলে। ভিতরে এসে সে দেখে নান তার ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে, সমস্ত জিনিসপত্র এদিকে সেদিকে ফেলে রেখেছে। মিস্টার লু সোফা থেকে কোনো রকমে কাপড় সরিয়ে বসে পড়ে এবং সে টেবিলের নিচে বইপত্র রেখে টেবিলটা একটু উঁচু করে নেয়, যাতে সে আরাম করে বসে খেতে পারে। লু তাকে রান্না করার জন্য চিংড়ি এনে দিয়েছিল। নান খুব যত্ন সহকারে রান্না করে তার সামনে নিয়ে আসে। সে যখন তার পাশে বসতে চায়, তখন মিস্টার লু তাকে বলে, আমি খাবার একা খাই, এখান থেকে চলে যাও। তাই নান কিচেনে বসে খাবার খায় আর জিজ্ঞেস করে, আপনি কি বন্ধু কিংবা ফ্যামিলির সাথে বসে খাবার খান না? তখন লু বলে, তোমার কাছে স্নান করাটা যেমন পার্সোনাল ম্যাটার, ঠিক তেমনি আমার কাছে খাবার খাওয়াটাও খুবই পার্সোনাল। দেন মিস্টার লু আরও বলে, তোমার ঘরের জানালার কোনো পর্দা নেই কেন? নান বলে, আমার সানসেট খুবই পছন্দ, কিন্তু পর্দা খুলে রাখার পরেও আমার বিল্ডিং থেকে সানসেট ভালোভাবে দেখা যায় না। কিছুক্ষণ পর নান খাওয়া দাওয়া শেষ করে দেখে লু ওখানে ঘুমিয়ে পড়েছে। পরের দিন লু ঘুম থেকে উঠে বুঝতে পারে গত রাতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। এরপরে সে নানকে খুঁজতে তার রুমে চলে আসে, যেখানে সে দেখতে পায় নান এখনো ঘুমিয়ে আছে। ওই দিনের পর থেকে মিস্টার লু প্রায় প্রতিদিন সমস্ত জিনিসপত্র নিয়ে নানের বাড়ি চলে আসে এবং তাকে রান্না করতে বলে। খাবার খেয়ে প্রায় সময় সেখানে ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। নান প্রতিদিন তাকে নতুন নতুন ডিশ বানিয়ে খাওয়াতো। একদিন লু লক্ষ্য করে নানের পাশের বিল্ডিং থেকে একদম ক্লিয়ারভাবে সানসেট দেখা যায়। অন্যদিকে মিস্টার লুয়ের অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেটিং করা শুরু করে। এখন একদিন রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। নানের ঘরে লিকেজ হচ্ছিল, এর জন্য তারা দুজন ছাতা নিয়ে বসে থাকে আর তারপরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘর থেকে বাইরে চলে আসে। বাইরের পরিবেশটা তারা খুব এনজয় করে, কিন্তু কিছুতেই বৃষ্টি কম হচ্ছিল না। তাই তারা একটা বাসে উঠে পড়ে, যেখানে তারা দুজনেই খুব কাছাকাছি চলে আসে। তারপরে লু নানকে তার বাড়িতে পৌঁছে দেয়। বেরোনোর সময় নানের কুকুরটা তার কাছে খাবারের বাটি নিয়ে আসে, কারণ কুকুরটা ক্ষুধার্ত ছিল, তো লুও তাকে খেতে দেয়। এরপর কয়েকদিন মিস্টার লু নানের বাড়িতে আসে না এবং সে হোটেলেও ছিল না, তাই নান তার বান্ধবীকে নিয়ে লুয়ের বাড়ি চলে আসে। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ভেতরে আসতে বলে, কিন্তু বিনা অনুমতিতে তারা লুয়ের সাথে দেখা করতে পারবে না। যেটা শুনে নান এক দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে আর দেখতে পায় একটি সুন্দরী মেয়ে তাকে খাবার সার্ভ করছে। নান জিজ্ঞেস করে এই মেয়েটিকে, যেটাতে লু বলে এ হচ্ছে আমার পার্সোনাল শেফ লিংলিং। এরপরে লিংলিং বলে, আমি গত 7 বছর ধরেই এনার পার্সোনাল শেফ হিসেবে কাজ করছি। তখনই মিস্টার লু বলে, লিং এতদিন ধরে ছুটিতে ছিল, তাই আমি খাবারের জন্য তোমার কাছে গিয়েছিলাম। যেসব কিছু শুনে নান প্রচণ্ড রেগে যায় আর সেখান থেকে চলে আসে। পরের দিন নান যখন হোটেলের কিচেনে কাজ করছিল, তখন লুয়ের শেফ লিং সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এই কাজটি কতদিন ধরে করছো? নান বলে, আমি এই কাজটি 5 বছর ধরে করছি। তো লিং বলে, তাহলে তো তুমি আমার থেকে অনেক বেশি জুনিয়র।
মিস্টার লু তোমারও খাবার পছন্দ করে, এর জন্য তোমার উচিত আমার সাথে কাজ করা। সপ্তাহে 5 দিন আমি এবং বাকি 2 দিন তুমি ওনার জন্য খাবার তৈরি করবে। মিস্টার লুকে কোন দিন কি খাওয়াতে হবে তার একটি লিস্ট লিং নানকে দিয়ে চলে যায়, কিন্তু নান রেগে গিয়ে সেই লিস্ট ছিঁড়ে ফেলে, কারণ সে চায় না সে ছাড়া অন্য কেউ মিস্টার লুয়ের জন্য খাবার তৈরি করুক। পরের দিন যখন নান আবারও কাজে আসে, তখন তাদের সিনিয়র শেফ এসে সবাইকে বলে, তোমরা এখানে খাবার বানানো বন্ধ করো, কারণ এই হোটেলটি মিস্টার লুয়ের কোম্পানি কিনে নিয়েছে এবং ওনার আমাদের থেকেও ভালো শেফ চাই, এর জন্য উনি আমাদের সবাইকে ছাঁটাই করে দিয়েছেন। তখনই সেখানে মিস্টার লুও চলে আসে। অন্যদিকে নান স্টাফ রুমের ড্রয়ার থেকে নিজের সমস্ত জিনিসপত্র নিতে যায়। তো মিস্টার লু যখন তার কাছে আসে, তো নান বলে, আপনি সবাইকে ছাঁটাই করে দিয়েছেন? যেটাতে লু বলে, হ্যাঁ, কারণ এই হোটেলকে আমি ইন্টারন্যাশনাল হোটেলে রূপান্তরিত করব, কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। নান লুকে বলে, আপনি দুজনে শেফের ডিশ একসাথে খেতে পারবেন না, আপনাকে আমাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করতে হবে। এবং আপনি কিভাবে পারলেন হোটেলের সবাইকে ছাঁটাই করতে? আপনার মধ্যে কি কোনো ফিলিংস নেই? তখন মিস্টার লু বলে, আমি তোমার মতো করে ভাবি না, আমার কাজ হলো ছাঁটাই করা এবং তাদের জায়গায় আরও ভালো লোকেদেরকে নিয়োগ করা। আমি এসব ফালতু ইমোশনে জড়িয়ে অযোগ্য লোকেদের হোটেলে রেখে নিজের ক্ষতি করতে চাই না। এরপরে নান তাকে বলে, আপনার মতো ইমোশনলেস মানুষের সাথে আমি কাজ করতে পারবো না। এই বলে সে চলে যায়। তারপর থেকে নান জবলেস হয়ে এদিকে ওদিকে ঘুরতে লাগে। অপরদিকে মিস্টার লুকে নানের স্মৃতিগুলো খুবই কষ্ট দেয়। একদিন মিস্টার লু সাংহাই শহর থেকে লন্ডনের উদ্দেশ্যে বের হয়। এই কথা নানও জানতে পারে। তখন সে তার বান্ধবীকে বলে সে মিস্টার লুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এবং সে তাকে খুবই পছন্দ করে, কিন্তু তার মনের কথা কখনই বলতে পারেনি। সে লুয়ের কথা ভেবে পাগলের মতো হয়ে গিয়েছে। এই বলে সে প্রচুর কান্না করে। এরপরে মিস্টার লু লন্ডনে পৌঁছায়। তার শেফ লিং তার জন্য খাবার নিয়ে আসে। লু তাকে বলে, তুমি আমার সাথে খেতে পারো। লিং বলে, এত বছর হয়ে গেল আপনি কখনো আমাকে খেতে বলেনি, কিন্তু আজকে কেন বলছেন? এই বলে সে চলে যায়। লু খাবার না খেয়ে চুপচাপ বসে থাকে। রাতে লিং মেসেজ করে তাকে বলে, আপনার এখন শেফের চেয়েও বেশি কিছু প্রয়োজন, যা আমার পক্ষে হওয়া সম্ভব নয়। পরের দিন তার বাবা তাকে বলে, আমি তোমাকে কতবার বলেছিলাম কাজের মধ্যে কখনো ইমোশনকে জায়গা দিবে না। তখন লু বলে, বাবা, আমরা অনেক দিন হয়ে গেল একসাথে বসে খাবার খাই না, চলো একসাথে বসে ব্রেকফাস্ট করি। এরপরে সে তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? তার বাবা বলে, হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে এবং এখন বাসি তোমাকে। এরপরে মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, আমরা নিউ ইয়র্ক যাওয়ার আগে একবার সাংহাই শহরে যাব। ওইদিকে বেরোজগার নান মিস্টার লুয়ের দেওয়া ঘড়িটি বিক্রি করতে আসে। তখনই হঠাৎ করে ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সে পিছনে তাকিয়ে দেখে মিস্টার লু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন মিস্টার লুকে দেখতেই সে ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে একটা সবজি মার্কেটে এসে লুকিয়ে থাকে। মিস্টার লু তার পিছু করে সেখানে চলে আসে, কিন্তু সে নানকে কোথাও খুঁজে পায় না। এর জন্য ঘড়িটির মাধ্যমে তার লোকেশন বের করে এবং সেখানে গিয়ে দেখে নান তার ঘড়িটি কুকুরের গলায় ঝুলিয়ে পালিয়ে গিয়েছে। সে নানের কুকুরকে বলে, যদি তুমি নানকে খুঁজতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালো ভালো খাবার খেতে দিব। তখন কুকুরটি তাকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু নান দরজা লক করে ভিতরে বসে থাকে। লু বলে, দরজা খোলো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু সে বলে, আমি খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তখন মিস্টার লু বলে, তুমি শুধু আমার কাছে একজন শেফ নও, তুমি একজন স্পেশাল মানুষ, আমি তোমাকে পছন্দ করি। যা শুনে নান হেসে দেয় এবং বলে, তাহলে আমাকে বলো যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলেই আমি দরজা খুলবো। যেটাতে মিস্টার লু বলে, হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এটা শুনে নান প্রচণ্ড খুশি হয়ে যায়। যার পরে মিস্টার লু নানকে নিয়ে তার পাশের বিল্ডিংয়ে চলে আসে, যেখানে বসে মিস্টার লু নানের পছন্দের সানসেটে দেখে, কারণ নানের খুবই ইচ্ছে ছিল সে এভাবে ব্যালকনিতে বসে সানসেটে দেখবে। আর এর সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়।